রব্বুল আলামিন বলেন বাবা আদমের ব্যাপারে, ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার পড়েন। চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বললেন, আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা দুইজন জান্নাতের ভিতরে, উভয়ে জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে যা ইচ্ছা তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা বললেন কিন্তু ওই গাছের দিকে যাইবা না, ওই গাছের কাছাকাছি হবা না। যদি তোমরা সেখানে চলে যাও ফাতাকুনা মিনাজ যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা প্রথমে বললেন, যখন আমি আদম এবং হাওয়াকে বানালাম, আমি তাদের উভয়কেই জান্নাতে থাকতে বললাম। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে আদম ভুল করেছে, এই জন্য আমাদেরকে দুনিয়ার কঠিন অবস্থায় আসতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। না না, আল্লাহ আমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার পড়েন। জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের পিতা এবং মাতাকে রেখেছিলেন, যাতে করে বান্দার যে নফস আছে, নফসটা কেমন সেটা পরীক্ষা করার জন্য ওই গাছটা নিষিদ্ধ একটা গাছ বানিয়েছিলেন। আল্লাহু আকবার পড়েন। চমৎকার ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিলেন, আমি যে আদমদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করব, তারা আমার হুকুমটা কতটা মানে আমি একটু পরীক্ষা করে যাচাই করে নেই। সুবহানাল্লাহ বলেন না। যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে প্রথমভাবেই আদম সন্তান বা আদম আলাইহিস সালাম এখানে ব্যর্থ হয়েছিলেন, নিজের কারণে ব্যর্থ হয় নাই। আল্লাহু আকবার পড়েন। শয়তানের ধোকায় পড়ে তারা উভয়েই মিলে ধোকায় পড়ে তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিলেন। কিন্তু আমার দেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষগুলো যারা এগুলো নিয়ে ঘাটাচালা করে, তারা বলে থাকে যে আদম কোনো দোষ করে নাই, হাওয়া আলাইহিস সালামের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম দোষ করলেন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা কোরআনে এটা বলে নাই, তারা উভয়েই শয়তানের ধোকায় পড়লেন। আল্লাহর কোরআন সত্য না মানুষের কথা সত্য? এই জন্য দুইজনেই ধোকায় পড়েছিলেন। আর মানুষ স্বভাবজাতভাবেই মানুষগুলো অবশ্যই, আমরা সরাসরি কেউ যদি আমাদেরকে ধোকা দেয় আমরা কিন্তু ধোকায় পড়ি না। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের মহৎ একটা গুণ। আমাদের কখন ধোকায় ফেলতে পারবে? যখন আমাদেরকে লোভ দেখাবে, ভালো কিছুর আশা দেখাবে, তখন আমরা লোভে পড়ে পাপ কাজে লিপ্ত হই, ঠিক কিনা? আমাদের দেশে ডেস্টিনি নামে একটা কোম্পানি এসেছিল কি এসেছিল না? তারা আমাদেরকে কত লোভ প্রলোভন দেখিয়েছে, মানুষগুলো হুমড়ি খেয়ে টাকা দিয়েছে, দিছে কি দেয় নাই? হঠাৎ করে তারা কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেল। তাদের মাকসাদটা, তাদের বলাটা কিন্তু কৌশলটা ভালো ছিল, আপনি অটোমেটিক্যালি ধনী হয়ে যাবেন 1-2 বছরের মধ্যে, এরকম বলছিল কি বলে নাই? আবার যে ইবালি যে একটা কোম্পানি আছে, তারা 75,000-80,000 টাকা নিয়ে পালসার গাড়ি দিত। তারপরে তারা এখন শয়তানের কাস্টডিতে নাকি সরকারের কাস্টডিতে আছে না নেই? তারা এই যে ধোঁকা দিয়েছে মানুষদেরকে, এভাবে ধোঁকা দেয় শয়তান, সেম একইভাবে ধোঁকা দিয়েছে। হাওয়া আলাইহিস সালামকে বলতেছে যে জান্নাতে যে তোমরা থাকো, ওই যেই গাছের কাছে আল্লাহ তাআলা যাইতে নিষেধ করেছে, ওখানে যদি তোমরা না যাও তাহলে জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবে। নাউজুবিল্লাহ কইলেন না? মহিলা মানুষের মন নরম না গরম? সে গলে গেল এবং সেই গাছের কাছে গেল। কিন্তু আমরা আবার একটা বিষয় জানি যে গন্ধব ফল নামে একটা জিনিস আছে, সেটা খাওয়ার পরে তাদের পোশাক খুলে গেল। আসলে আমি আজকে 2টা তাফসীর পড়েছি, 2টার মধ্যে এরকম বর্ণনা এসেছে, মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই গাছটাকে আসলে আল্লাহ তাআলা দুনিয়ার তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব যিনি লিখেছেন, উনি এই তাফসীর লেখার কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মিশরের সরকার মেরে ফেলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই তাফসীর লিখে পুরা মিশরে, শুধু মিশরে নয় গোটা দুনিয়াতে উনি বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি বর্ণনা করেছেন যে এই গাছটাকে আসলে পাপের একটা অবয়ব দিয়ে বানিয়েছেন, যাতে করে আমার গোলামগুলো সেদিকে না যায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যাই হোক, আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন, ঠিক কিনা? আর এর দ্বারা আর একটা জিনিস মনে রাখবেন,
মানুষের মানবতার মর্যাদার দিক থেকে তারা জান্নাতে থাকারই প্রাণী। সুবহানাল্লাহ পড়েন। অতএব আল্লাহ তাআলা এই মেসেজ দিলেন আমাদেরকে যে দুনিয়ার জমিনে তোমরা যদি ওই পাপ কাজের দিকে দাবিত না হও, যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, নিজের পরিবারকে ওভাবেই গঠন করো, তাইলে মৃত্যুর পরে তোমরা আবার জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যদি তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাইলে আবারও তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমাদের স্থান জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বে কারীম বললেন, তোমরা যদি ওই নিষিদ্ধ কাজের দিকে যাও, তাইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এ থেকে জানা যায় পৃথিবীতে অর্থাৎ নিজের কর্মস্থলে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করার জন্য প্রেরণ করার আগেই তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। চাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রকম করলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের কাছাকাছি হয়ে গেলেন। আর যাওয়ার পরেই তাদের যে পোশাকটা আল্লাহ তাআলা আবৃত করে দিয়েছিলেন, এটা খসে খসে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিয়েছেন। দুনিয়ার মানুষ মনে করে যে আমরা সভ্যতা, যে লজ্জাটা আমরা শিখেছি, এটা মনে হয় কোনো প্রাকৃতিকভাবে শিখেছি, কৃত্রিমভাবে আমরা শিখেছি না, আমরা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা জন্মের পরে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে লজ্জাবোধ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু শয়তানের এক নাম্বার কাজ হলো মানুষকে লজ্জাস্থান এগুলো উন্মুক্ত করে দেওয়া। যেই জিনিসগুলো নিষিদ্ধ, যেগুলোতে আমরা আব্রুর রাখার চেষ্টা করি, এগুলো মানুষের সামনে শয়তান ভালো করে প্রমোট করে তাদেরকে উন্মুক্ত করে দেয়। আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, নারীদেরকে উলঙ্গ করার প্রতিযোগিতা আছে না নাই? এমনভাবে তারা নারীদেরকে উলঙ্গ করতে থাকে, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষগুলো তারা বুঝতেই পারে না। বিজ্ঞাপন দিবে, সেখানে মেয়ে লাগবে। অফিস আদালতের সামনে যে চেয়ারে বসে থাকবে, সেখানে মেয়ে লাগবে। এই যেদেরকে উন্মুক্ত করে দিচ্ছে, তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে, এটার কারণ হলো আল্লাহ তাআলা সেখানে বুঝিয়েছিলেন যে যারা যখন ফাহিশার মধ্যে ডুবে যাবে, তখন তাদের যেই খারাপগুলো আছে সেগুলো অটোমেটিকলি প্রকাশ পেয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। জালিম যারা, জালিম মৌলিকভাবে তিনটা অধিকার হরণ করে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা অধিকার হরণ করে। এক নাম্বার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার হরণ করে। কার অধিকার হরণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার যে অধিকার আছে সেটা বাস্তবায়ন করার জন্য। যখন আমরা তার অধিকার বাস্তবায়ন না করব, তখন তার অধিকারটা হরণ করা হলো। নাউজুবিল্লাহ পড়েন। দুই নাম্বারে, সে যাদের অধিকার হরণ করে তার নিজের সাথে হাত পতঙ্গ, স্নায়ুমণ্ডলী যা আছে এবং আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে, আমার কাজের ক্ষেত্রে যাদেরকে প্রয়োজন হয়, যেই প্রাকৃতিক জিনিসের প্রয়োজন হয়, এটা পাওয়ার পরেও যখন আল্লাহর নাফরমানিতে আমরা মত্ত হয়ে যাই, তখন এই জিনিসগুলোরও অধিকার হরণ করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। তিন নম্বরে জটিল বিষয় আল্লাহ তাআলা বলছেন, মুফাসসিরিন কিরাম যেটা ব্যাখ্যা করেছেন, সেটা হলো সে নিজেই নিজের অধিকার হরণ করে। নাউজুবিল্লাহ পড়েন। কেননা আমার নফসকে, আমার আত্মাকে, আমার রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহের মধ্যে দিলেন। আর এই আমার নফসটাকে জাহান্নাম থেকে বাঁচানো আমার অধিকার, বা আমার কাছে আমার এই নফসের অধিকার। কিন্তু যখন আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, তখন অবশ্যই আমি আমার নফসের অধিকার হরণ করলাম। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনি মিলিয়ে দেখেন, আমি প্রত্যেকটা জুমায় বলতে থাকি যে আপনার বিবেককে তাড়না দিতে থাকি, যে বিবেককে প্রশ্ন করুন যে আমি যে বললাম যে জালিম তিনটা মৌলিক অধিকার হরণ করে, এই তিনটার বিষয়ে আমার মধ্যে আছে কিনা, আমার চরিত্রের মধ্যে আছে কিনা, যে আমি আল্লাহর অধিকার হরণ করছি কিনা, আল্লাহ তাআলা আমাকে যেই আদেশ করেছে সেটা আমি মানি কিনা, যেটা আমাকে নিষেধ করেছে সেটা আমি মানি কিনা। এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, দেখবেন যে অবশ্যই তো আমি তো আল্লাহ তাআলার অধিকার হরণ করতেছি। আমাকে তো আল্লাহ তাআলার অধিকার হরণ করা যাবে না। যদি আমি আল্লাহ তাআলার অধিকার হরণ করি, তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর জালিমদের অন্তর্ভুক্ত হলে আমার স্থান কোথায়? জোরে বলেন, জাহান্নাম। তাইলে কি আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা যখন তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তারা উভয়ে বললেন, কলাম,
আমার সাথে বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা! আদম আলাইহিস সালাম তার রব্বে কারীমের কাছে ফরিয়াদ করেছিলেন, আগ্রুমেন্ট পেশ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এতটাই পছন্দ করলেন, এটা আমাদের জন্য, শেষ জামানার উম্মতদের জন্য কোরআন আল কারীমে লিপিবদ্ধ করে দিলেন, ও গোলামেরা, তোমরাও যদি ভুল করো, তোমরাও যদি তোমাদের নফসের উপরে জুলুম করো, জুলুম করার পরে এভাবেই তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, আমি ক্ষমার দরিয়া নিয়ে বসে আছি। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন ঘুরতে থাকলেন, উনি বুঝতে পারলেন শ্রেষ্ঠত্বের দিক থেকে ভালো করে বুঝুন। শয়তান যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি তো শ্রেষ্ঠ, শয়তান নিজেই নিজেকে শ্রেষ্ঠ বলল, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বলছে কি বলে নাই? শয়তান নিজেই নিজেকে শ্রেষ্ঠ বলল, কিন্তু মানুষ নিজেই নিজেকে শ্রেষ্ঠ বলে নাই। আবার শয়তান দেখেন মানুষকে স্বাধীন একটা মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ তাআলা, কারণ যদি কোনো বস্তুকে, কোনো প্রাণীকে যদি স্বাধীন কোনো চেতা মন মানসিকতা না দেওয়া হয়, তাইলে বোঝা যাবে না সে ভালো নাকি মন্দ। কারণ একটা উদাহরণ দেই, ফেরেশতারা কখনো গুনাহ করে না, কারণ তাদেরকে স্বাধীন করা হয় নাই। যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতারা তোমরা শুধু রুকুর মধ্যেই থাকবা, সে সারা জীবন যতদিন ওই ফেরেশতার মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত রুকুতেই থাকবে, কারণ তার গুনাহ করার কোনো প্রয়াস তার ভিতরে আল্লাহ তাআলা দেয় নাই। আবার মানুষ ছাড়া, জিন ছাড়া যত প্রাণী আছে তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীন করে সৃষ্টি করে নাই, তাদেরকে যেই যেই কাজে মশগুল করে দিয়েছেন সেভাবেই তারা করতে থাকে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করে বানালেন। আর মানুষকে শ্রেষ্ঠত্ব কেন ঘোষণা করলেন? শয়তান নিজেই নিজেই শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। শুধু এখানেই ক্ষান্ত হলেন না, শয়তান আবার চিন্তা করলেন, যখন তিনি ভুল করলেন, ভুল করার পরে তারা ক্ষমা চাইল না, শয়তান ক্ষমা না চেয়ে নিজেই নিজের উপরে অহংকার করে উনি আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে বসলেন, আল্লাহ তুমি যে আদমের জন্য আমাকে শয়তান বানালা, আমি এই আদমের কারণে যে আমি লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, অতএব আমি এই গোলামদেরকে, এই আদমদেরকে আমি তোমার জাহান্নামে নিয়ে পরিপূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। এই যে তার ভিতরে ক্ষমা চাওয়ার কোনো প্রয়াস নাই, তার ভিতরে কোনো বিনয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। বাবা আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, উনি শয়তানের দোকায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ওই নিষিদ্ধ গাছের কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জমিনের উপরে প্রেরণ করে দিলেন। আর আদম আলাইহিস সালাম শয়তানের মতো তাকব্বরি করলেন না, অহংকারও করলেন না। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি আমার রবের সাথে, আমার রবের অধিকারের সাথে তার অধিকার আমি হরণ করে ফেলেছি, অতএব আমাকে তো এভাবে বসে থাকলে চলবে না, অবশ্যই আমি তার কাছে ক্ষমা চেয়ে নেই। আল্লাহু আকবার পড়েন। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। আমরাও মানুষ, আমরাও গুনাহ করব কি করব না? অবশ্যই করব, কিন্তু গুনার পরে যখন আমি ক্ষমা চেয়ে নিব, আমার চাইতে ভালো বান্দা দুনিয়ার জমিন আর কেউ হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনের যতগুলো গোলাম আছে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, এই গোলামগুলো যদি গুনার পরে তওবা না করতেন, এই গোলামদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিতেন, আবার আরেক জাতি প্রেরণ করতেন, তারপরে আবার ওই জাতিগুলো গুনাহ করতেন, আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতেন, আল্লাহ খুশি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা তো গুনাহ করব, কিন্তু হতাশ হওয়া যাবে না। আমরা সব সময় তওবা করব কার কাছে? এর জন্য আদম আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালাম বললেন, ক্বালাম, তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনেই বলে উঠলো, ভালো করে খেয়াল করবেন, তারা বললেন, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপরে, আনফুসানা আমরা নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা এবং আমাদের প্রতি রহম না করো, লাতাকুনান্না মিনাল খাসিরিন, রব্বে কাবা, তাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি চমৎকার দোয়া না ভাই? আল্লাহ, আমরা তো নিজেদের উপরে জুলুম করছি, আমরাও আমাদের নিজেদের উপরে জুলুম করছি কি করি নাই?
আল্লাহ তাআলা এর জন্য লিপিবদ্ধ করে দিলেন, ও গোলামেরা তোমরাও তো গুনাহ করবে আমি তো জানি, কিন্তু গুনার পরে তোমার বাবা আদমের মতো করে আমার কাছে ক্ষমা চাও। ও আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি আমার নফসের উপরে নফসের খায়েশ মিটানোর জন্য কত পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রহম করো, যদি না করো তাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। চমৎকার দোয়া করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম কি চমৎকার দোয়া করলেন, আর এটা আমাদের জন্য কোরআন আল কারিমে লিপিবদ্ধ করে দিলেন। এই জন্য এই দোয়া করার দরকার আছে না নাই? আমরা প্রায় মোনাজাতের মধ্যে এটা করে থাকি, কিন্তু অনেকে এর অর্থ জানি না। ইমাম সাহেব বলে, আমিও বলি। মানে এরকম হয়েছে, এক ইমাম সাহেব মনে করেন একজন দোয়া চাইছে, ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে। ইমাম সাহেব প্রত্যেক জুমায় দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমাদের দেশে কিছু ইমাম আছে তেমন কিছু জানে না, কিছু লেখাপড়া করেছে, অনেক কিছুর অর্থ টর্থ জানে না, শুনে শুনে মুখস্থ করেছে, আছে না নাই ভাই? তো এক মুসল্লি দোয়া চাইছে, উনিও দোয়া করছে, আর বলছে হুজুর আপনি, ওই মুসল্লি আবার ঢাকা শহরে গিয়া কিছু শিক্ষিত হয়েছে, পড়াশোনা জানছে, রব্বি হাবলি মিনাস সলিহিনের অর্থ আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, এটার অর্থ আবার ইমাম সাহেব জানে না, ইমাম সাহেব নিজেই জানে না। তারপরের জুমায় যখন আসছে তো জিজ্ঞাসা করছে, হুজুর আপনার আসলে ছেলে সন্তান এখনো হয় নাই? কও কি 11টা হয়েছে? কয় তাইলে আপনি প্রত্যেক জুমাই মানে প্রত্যেক নামাজের পর রব্বি হাবলি মিনাস সলিহিন এত সুন্দর সুর ধরে আপনি মোনাজাত করেন, আল্লাহ তাআলা আপনাকে 11 জন সন্তান দিয়ে। কয় বাবা আসলে রব্বি হাবলি মিনাস সলিহিনের অর্থ কি? আমি মনে বুঝাইতে পারলাম না। না, আমরা দোয়া করি ঠিকই, অর্থ না জেনে দোয়া করলে ওটা তো প্রভাব পড়বে না ভাই। আমি আপনার কাছ থেকে যদি কোনো কিছু চেয়ে নেই, আমার আবেগ আমার অনুভূতি যদি আপনার কাছে প্রকাশ না করতে পারে, আপনার মন তো গলবে না। আমি কি জন্য চাইলাম, কি কারণে বললাম, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? এর জন্য এই এতটা মূর্খ থাকা আমাদের যাবে, কিছুটা হলে আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ।